আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 40 এক্স 5G এই ফোনটি নিয়ে। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে থাকছে ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে অস্থির ডিজাইন এবং আরও থাকছে 5G চিপসেট। সো সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই আইফোনের মতো, বিশেষ করে এই ফোনটির ক্যামেরা মডিউল। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং, আর ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 201 গ্রাম। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে IP52 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, মানে সব রকম সুযোগ সুবিধা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন, কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে না। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। সো সব কিছু মিলে ইনফিনিক্স নোট 40X এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবার এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, তাও আবার ফুল এইচডি প্লাসের। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছে 120 Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস ব্রাইটনেস। আর স্বাভাবিকভাবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে এবং ডিসপ্লের টাচ রেসপন্সও খুবই ভালো হবে। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, যা একটি 5 চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এই চিপসেটটা একটি 5G চিপসেট, আর এর অন্তত স্কোরও 4 লাখের উপরে। তার মানে বুঝতেই পারছেন এই চিপসেটের পারফরমেন্স কতটা বেটার হবে। যে কোনো হাই এন্ড গেমগুলো এই ফোনটিতে আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন। আর পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা খুবই স্মুথলি প্লে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর এছাড়াও ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম এবং 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। বাজেট ক্যাটাগরি ফোনেও 12GB র্যাম, ভাবা যায়। যাই হোক, ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার f1.8 অ্যাপারচার। আর এছাড়াও থাকছে আরও 2টি সেন্সর, যার 2 মেগাপিক্সেল করে। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন। ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে, অ্যাভারেজ বলতে পারে, চলার মতো। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় ইনফিনিক্সের ক্যামেরার দিকে আরেকটু ফোকাস করা প্রয়োজন। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং এছাড়াও থাকছে স্টেরিও স্পিকার্স। এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটির বক্সে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে আপনারা 1 ঘন্টার মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনটি থেকে আপনারা অন্যান্য ফোনকেও চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ারফুল একটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, পাশাপাশি চিপসেটটি যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মালি যে ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 15,000 রুপির নিচেই। আর ধারণা করা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আগামী মাসের দিকে চলে আসবে। সেক্ষেত্রে দেশের বাজারে এই ফোনটির 12GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকার মধ্যে। আর সত্যি যদি এরকম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে এই ফোনটি লঞ্চ করে,
সেক্ষেত্রে এই ফোনটি হবে এরকম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এরকম প্রাইস পয়েন্টে আমরা ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং 5G চিপসেট পাচ্ছি, সাথে আইফোনের মতো ডিজাইন। আর কি লাগে ভাই। আশা করি ইনফিনিক্স নোট 40X এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পেরেছেন। খোদা হাফেজ।